আকাপের আন্দোলন নিয়ে বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় হিংসা হচ্ছে, দেখেছেন? এটা কি মানুষের করছে হিংসা? হ্যাঁ, মানুষ। তারা কারা? কারা কারা? হিন্দু মুসলমান? আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না এই প্রকৃত হিন্দু প্রকৃত মুসলমান কোনদিন অন্যজনকে আঘাত করতে পারে না। যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা কোনদিনের জন্য অন্য মানুষকে আঘাত দিতে পারে না। যারা স্বামী বিবেকানন্দ দেখানো, রামকৃষ্ণ দেখানো, সারদা মায়ের দেখানো হিন্দু ধর্ম পালন করে তারা অন্য ধর্মের মানুষকে কোনদিন আঘাত দিতে পারে না, এটা আমার বিশ্বাস। তাহলে কারা করছে? সামনে ধর্মটা লেগেছে, পেছনে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ধর্মের বিভাজন করে কেউ ক্ষমতায় আসতে চাইছে, কেউ ধর্মের বিভাজন করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। সেই জন্য এই হিংসাটা হচ্ছে। আমি আপনাদের বলি, 26,000 চাকরি বাতিল হয়েছে। কেন বাতিল হয়েছে? অন্যায় অবৈধ পন্থা অবলম্বন করে বেশ কিছু শিক্ষক সাজিয়ে যারা অপদার্থ অকর্মধার তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেমন ঢুকিয়েছে? যে যুদ্ধ অক্ষর বানান করতে পারে না এমন মান ছিল, ঢুকিয়ে দিয়েছে। এবার যারা আপনার আমার বাড়ির ছেলে, এখান থেকে কোনো মানুষ যদি কলাঘাটে যে কাজ করে কতটা কষ্ট করে যেতে হবে? অনেক কষ্ট। তাহলে গেলে 300 থেকে 350 টাকা রোজ পাবে, তাই তো? এ হচ্ছে তো ভাই, হিন্দু মুসলমান নির্বিশেষে কাজ করে কষ্ট করে আপনার ছেলে মেয়েগুলোকে আপনারা পড়াবেন। ছেলে মেয়েগুলো উপযুক্ত হলো, মেধার ভিত্তিতে চাকরি, মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়েছে, পাস করেছে, রিটেনও পাস করে গিয়েছে, ভাইভাতে পাস লিস্টে তার নাম নাই। আর আপনি কি দেখছেন? আপনারই পাড়ার অমুকের বড়লোকের দামাল ছেলে বা দামাল মেয়ে ওইসব বাদ দিয়ে সবসময় কলেজে গিয়ে ফুর্তি করতো, মদ গাঁজার ফোয়ারা উড়াতো, সে যখন চাকরি পেয়ে তোমাদের ডাক নিয়ে যাচ্ছে। আর আপনার ছেলেটা মেধাযুক্ত, আপনার ছেলেটা চাকরিটা বাতিল হয়ে গেছে, বাতিল দেয়নি। এইটা যখন হয় কিছু ছেলে মেয়ে মামলা করে, কলকাতায় মামলা করে, কলকাতার হাইকোর্ট বারবার রাজ্য সরকার, এসএসসি আর পর্ষদকে জানতে চায় যে এই যে 26,000 প্রায় 26,000-এর মধ্যে কতজন অবৈধ পন্থা অবলম্বন করে ঢুকেছে। অবৈধ পন্থা টাকা হতে পারে আর নেতাদের সুপারিশও হতে পারে, তো সুপারিশের সংখ্যা খুব কম, মালের সংখ্যা বেশি হয়। ও নেতার ছেলেকে ছাড়বে না, বলে তোরটা দেখে দেবো, যে বেশি টাকা দিয়ে ওর টাকা ঢুকিয়ে দেবে, কেবল পড়ে বলে যাবে, তো চাপ নেই, দেখে দেবো, না বলবে না। যাক, অবৈধ পন্থা অবলম্বন করে গিয়েছে। কলকাতা হাইকোর্ট বারবার রাজ্য সরকার, এসএসসি, পর্ষদকে বলেছে যে তথ্য দিন অ্যাকচুয়াল অবৈধ পন্থা অবলম্বন করে কতজন চাকরি পেয়েছে। দেয়নি। সিবিআই হয়েছে, সিবিআই খুঁজে খুঁজে 8,000 মতো বার করেছে। এই প্রায় 26,000-এর মধ্যে প্রায় 8,000 বার করেছে যারা অবৈধ পন্থা অবলম্বন করে। রাজ্য সরকার তথ্য দিয়েছে এই প্রায় 4,000-এর মতো, কম বেশি হতে পারে ভাই। এসএসসি প্রায় 6,000-এর মতো, আর পর্ষদ প্রায় 5,000-এর মতো অবৈধভাবে ঢুকেছে। আর সিবিআই বলছে 8,000। তাহলে ঘেটে কত ভাই? ঘেটে কত? সঠিক তথ্য কেউ দিতে পারলো না। বারবার কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত বারবার রাজ্যকে বলেছে, বারবার এসএসসিকে বলেছে, বারবার পর্ষদকে বলেছে যে সঠিক তথ্যটা দিন, কজন অবৈধভাবে, মানে আপনারা কজনকে ব্যাকডোরে ঢুকিয়ে দিয়েছেন তার নামগুলো বলে দিন, ভালোগুলো অন্তত বেঁচে যাবে। কিন্তু এই রাজ্য সরকার সুচাতুরতার সাথে এমন তথ্য এরা দেয়নি, ভুলভাল তথ্য দিয়েছে। ফলে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে পুরো প্যানেলটাকে বাতিল করতে। আমরা কি দেখলাম? আপনার এলাকার যে মেধাযুক্ত ছেলে তারটাও বাতিল হয়ে গেল। এখানে তো ভাই মার্কেট তো গরম হচ্ছে, ভাই এলাকা তো গরম হচ্ছে। কালকে তো 26,000-এর মধ্যে আমি মনে করি প্রায় 12-14,000, আমার ধারণা ভুল হতে পারে, যোগ্য শিক্ষক আছে। তারা যোগ্যতার ভিত্তিতে 10 পয়সা না দিয়ে চাকরি করছে, পরিবার পরিজনকে নিয়ে রাস্তায় নামতে পারে, বসতে পারে। তাহলে এলাকা উত্তপ্ত হতে পারে, সরকারকে জবাব দিতে হবে। সরকারের জবাব দেওয়ার কোনো জায়গা নাই, কেন একবার পর্যন্ত ফেলে বসে আছে। যদি পৃথকীকরণ করে দিত যে এরা ডুপ্লিকেট ভাবে ঢুকেছে, এরা অরিজিনালি মেধার ভিত্তিতে
কনফারেন্স করবো কয়েকদিনের মধ্যে, ধৈর্য ধরুন। বাংলাদেশের প্রতিষ্ঠান চালাচ্ছে আমাদের কেউ, আমি বলবো সময়ের সাথে সাথে ধৈর্য ধরুন। ওয়াকআপ নিয়ে গেরাপাল কি হচ্ছে সব আমি কম বেশি বলার চেষ্টা করবো, সময়ের সাথে ধৈর্য ধরুন। তো ইউক্রেনে টাকা চলে গেছে, হয়তো জার্মানিতে টাকা চলে গেছে, আরব ওয়ার্ল্ডে টাকা চলে গেছে, ওখানে গিয়ে খাটছে টাকা। আর আপনার লেখার পার্টি নেতা যে টাকা তুলেছে সে কত পেয়েছে? 10-20 হাজার টাকা। এখন লোক আর 10-20 হাজার ভাববে, ওর হাতে তো দিয়েছে আসল মালটাই, ও কত কি করবে বুঝতে পারছেন তো? ওকে না কিছু করতে পারে, ওই জন্য এক নাগারে বলছে তরি ডুবছে ডুবুক, সবাইকে নিয়ে ডুববো। তাহলে এখন আপনার কি আসল কে নকল ধরা দিচ্ছে, কোর্টের কাছে ধরা দিল না, সব ডুবলো। এটা থেকে সরকার পরিত্রাণ পাওয়ার রাস্তা কোথায়? রাস্তা নাই সরকারের, সরকারকে জবাব দিতে হবে। কারণ কোর্ট বারবার বলছে, বলেছিল যে আসল এই পৃথকীকরণ করে দাও, যোগ্য অযোগ্য। সরকার জবাব দিতে পারেনি, উত্তর না দিতে পারে সবার বাতিল হয়েছে। সেই জন্য কি করতে হবে? হাতের কাছে চলন্ত ইস্যু ওয়াকআপ, যেখানে মিটিং হচ্ছে, যেখানে মন হচ্ছে, যাও পুলিশকে দিয়ে 2-4 লাঠিচার্জ করিয়ে দাও। তারপরে জনতা ক্ষিপ্ত হবে স্বাভাবিকভাবে, একটু আগুন লাগাতে না পারলেও গোপনে গিয়ে আগুন লাগিয়ে দাও, ক্যামেরা করে এখন হিন্দু মুসলমান করে দাও। মানুষ এখন হিন্দু মুসলমান কোডটা খুব ভালো করে খেতে পারে, স্বাভাবিকভাবে এমন ইমোশনালি ভিডিও বানিয়ে দেবে, এই মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, মসজিদ ভেঙে ফেললো, মুসলমানরা গর্জে উঠবে, কেন মসজিদ ভাঙলো জবাব দিতে হবে। আর এমন ভিডিও বানিয়ে দেবে, এই মন্দির ভেঙে তছনছ করে দিল। স্বাভাবিকভাবে ধার্মিক হিন্দু ভাইরা মন্দির ভাঙাকে মানছি না, মানবো না। তাহলে আমার মাথা থেকে 26,000 চাকরি থেকে চলে আসলো কোথায় মাথায়? হিন্দু মুসলমান। সরকার চাইছে, আর বিজেপি ঠিক করে হাসছে। শুভেন্দু অধিকারী কেন বলুন তো? শুভেন্দু অধিকারী ভালো করে জেনে গিয়েছে ওই হিন্দু বললে কেউ ভোট দেবে না, ওর কথা শুনে বিশ্বাস, ওনার কথা শুনে বিশ্বাস করে কোনো হিন্দু ভোট দেবে না। কারণ যে 2016 সালে, 17 সালে, 18 সালে, ইভেন 19-20 সাল পর্যন্ত দিদিমণি করেছিল, আর এই কি বলে মুসলমান করেছিল। ও আজকে হিন্দুদের বড় রক্ষাকর্তা হয়ে উঠেছে, নিজের জন্য না হিন্দুদের জন্য। হিন্দুরা ভালো বোঝে, তাই না? ও নিজের জন্য তখন হিন্দু সেজেছে। ও কালকে যদি এখানে সুযোগ না পায়, আমার দিনের মাথায় আরবিয়ান জুব্বা লাগিয়ে, মাথায় পাগড়ি বেঁধে আরবিয়ান জুব্বা পরে ইয়া হাবিবি করবে। বুঝতে পারছেন না? তো দেখলো শুভেন্দু অধিকারী হিন্দু বলে ভোট পাওয়া যাবে না, ইমোশনাল করতে হবে। এই হিন্দুরা মেরে ফেললো, ওই হিন্দুরা মেরে ফেললো, ভুল ভাল ভিডিও ছেড়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ। বাংলাদেশের ভিডিও এখানে চালাচ্ছে, বুঝতে পারছেন? কারণ খারাপ লাগছে নাকি? কেউ যদি শুভেন্দু বাবুর ভক্ত থেকে, তোকে কিচ্ছু করার নেই, দাদার অনুগামী থাকতে পারে, দিদির অনুগামী থাকতে পারে, আমার কিচ্ছু করার নেই ভাই। আমি একটু হক কথা বলবো, কারো যদি জলে কিচ্ছু করার নেই, দোকানে গিয়ে বাম কিনে লাগিয়ে নেবেন একটু। তবে আমাদের বক্তব্য শুনুন, ঘরে গিয়ে বালিশ মাথায় থেকে চিন্তা করবেন যে নওশাদ ভাইজান আসলো, যে কথাগুলো বলে গেল, ভুল কথা বললো কি ঠিক কথা বললো। তাহলে এখন ওয়াকআপ নিয়ে একটু হিংসা করিয়ে দাও, হিন্দু মুসলমান করিয়ে দাও, করালে কি হবে? মানুষ সেটা ভুলে যাবে, এখন ভোটের রাজনীতি হবে। বিজেপি ফিক করে হাসছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা, ওইদিকে কালীঘাটও হাসছে। কি বলেন তো? বিভাজনের রাজনীতি হচ্ছে। যত বিভাজনের রাজনীতি হবে, এই দুটো দলের তত লাভ হবে। যত বিভাজনের রাজনীতি হবে, মানুষ তত ক্ষতিগ্রস্ত হবে, আর ওদের লাভ ততটা হবে। ওরা কি দেখছে? মুসলিম ভোট আলাদা হবে, হিন্দু ভোট আলাদা হবে, হিন্দু ভোট কিছু নিয়ে নেবো, দুজনের মধ্যে আমরা সরকারে থাকবো, বিরোধীতে থাকবো, যতই অন্যায় করবো, চুরি ডাকাতি যাই করবো, আমাদের বলার লোক পাবো না। এটা তো ধান্দা হবে। এবার আপনারা হিন্দু মুসলমান ডিসাইড করুন, এদের নোংরামির জবাব দেবেন না আমাদের মাথায় হিন্দু মুসলমান ঢুকিয়ে দিচ্ছে ওটারই পড়ে থাকবেন। এটা আপনাদের। এখন আমি এসে শেষে 2-5 মিনিট আছে, ওয়াকফ নিয়ে বলে ছেড়ে দেবো। আমরা ওয়াকফ আইনের বিরোধিতা কেন করছি আগে জানতে হবে। ওয়াকফ আইন যে নতুন করেছে অ্যামেন্ডমেন্ট, বেশ কিছু আইন করেছে যেটা সংবিধান বহির্ভূত। আর একটা কথা বলে দিই, ওয়াকফের এই আন্দোলনটা শুধু মুসলমানের আন্দোলন নয়, এটা ধর্মীয় আন্দোলন নয়। এই আন্দোলনটা করতে হবে আর্থসামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, ধর্মনিরপেক্ষতার সাথে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এটা মাথায় রাখবেন। বিজেপিও চাইছে, তৃণমূলও চাইছে এটা ধর্মীয় আন্দোলন হোক, এটা মুসলমানদের সমস্যা নাই। সমস্যা কোথায়?
জমিগুলোতে নজর পড়েছে কেন্দ্র সরকারের, ওর বন্ধু শিল্পপতিদেরকে দিতে হবে, এমনি ভাবে দিতে পারবে না, আইন করিয়ে ওদেরকে দাও। ঠিক যেভাবে 2023 সালে আদিবাসীদের হাতে থাকা জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার ছিল, ওখান থেকে জঙ্গলের অধিকার খর্ব করেছে 2023 সালে একটা আইন নিয়ে এসে, জঙ্গলটা কিছুটা পরিমাণ কমিয়ে দিচ্ছে, অনেক করে অ্যামেন্ডমেন্ট, মানে ওখানে এই মোদিজির এই শুভেন্দু অধিকারীদের দলের যে বন্ধুগুলো আছে ওরা রিসর্ট বানাবে, আমোদ প্রমোদের জায়গা করবে, ওই জন্য ডেফিনেশন অফ ফরেস্ট যেটা ছিল সেগুলোতে কিছু চেঞ্জেস নিয়ে এসেছে। তো এখন নজর পড়েছে ভালো ভালো জায়গাতে, সেই জায়গাগুলো কাদের? কম বেশি মুসলমানের আছে, হিন্দু দেবত্ব সম্পত্তি আছে, গির্জার সম্পত্তি আছে, চার্চের সম্পত্তি আছে, গুরুদুয়ারের সম্পত্তি আছে। প্রথম কাটতে হবে কাকে? মুসলিমকে, বড় শক্তিটাকে আগে মাথায় একটা করো। হিন্দু ভাইদের প্রতি লাস্টে ধরবে, আমি বলে যাচ্ছি, কথা মিলিয়ে নেবে। দেবত্ব সম্পত্তি এরা ছাড়বে না। তৃণমূল একটা চুনোপুটি আঞ্চলিক দল, দেবত্ব সম্পত্তি যদি বিক্রি করে খেয়ে নিতে পারে, আপনি আমি কিচ্ছু করতে পারছি না ওদের, তাহলে বিজেপি একটা দেশ চালাতে তারা ছেড়ে দেবে দেবত্ব সম্পত্তি? কেন আমরা বিরোধিতা করছি? বেশ কিছু আইনের পরিবর্তন নিয়ে এসেছে, ওয়াকফ সম্পত্তিটা তারা ধ্বংস করে দেবে, আর ভবিষ্যতে ওয়াকফ করার আর সেই জায়গাটাও রাখছে না। কেন জায়গা রাখছে না? আইনের মধ্যে বলা আছে আপনি কম করে 5 বছর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, তারপরে আপনি দান করতে পারবেন। এবার প্র্যাকটিসিং মুসলিম কে? সার্টিফিকেটটা কে দেবে ভাই? আমি 5 বছর ধরে প্র্যাকটিসিং মুসলিম, এই সার্টিফিকেটটা কে দেবে? আমি 5 বছর পরে গিয়ে আমি ডিস্ট্রিক্ট কালেক্টরকে বললাম যে স্যার আমি 5 বছর ধরে ইসলামে আছি, আমি ওয়াকফ করতে চাই, কালেক্টর আমার মুখের দিকে তাকিয়ে বলবে আজকেই তো আপনি ফজরের নামাজ পড়ে আসেননি, বলে দিতে পারে তো? এটা প্রমাণটা করতে পারবো? এই যে রমজান মাস গেল, আপনি 27টা রোজা রেখেছেন, বাকি রোজাগুলো ছেড়ে দিয়েছেন, কি করবেন আপনি? আপনার দাড়িটা ঠিকঠাক হয়নি, আপনার নামাজ পড়ার কপালে দাগ কোথায় বলতে পারেন তো? এই ধরে উদ্ভট আইনের পরিবর্তন নিয়ে এসেছে, যেটা আগে ছিল না। এই জন্য আমরা বিরোধিতা করছি। অন্য ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আইন আছে। আমি আপনাদের বলে রাখি, একটা ভুল বুঝাচ্ছে আমাদের মধ্যে, হিন্দু মুসলমান ভাইদের মধ্যে বিভেদ তৈরি করতে যাচ্ছে, যে মুসলমানদের জন্য ওয়াকফ বোর্ড, হিন্দুদের জন্য কি? হিন্দুদের জন্য আছে কি টেম্পল, দেবত্ব সম্পত্তি, টেম্পল, মন্দিরের জন্য আইন আলাদা আছে। দা উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট 1983 সালে তৈরি, এটা 1985 সালের লাস্ট প্রিন্সিপাল অ্যাক্ট তৈরি হয়েছে। তো এই জন্য আমরা বিরোধিতা করছি। ওই আইনে কি বলা আছে যে লিমিটেশন অ্যাক্ট একটা অর্ডিনারি আইন, 12 বছর ধরে এই জায়গায় যদি কেউ বসবাস করে, জায়গার মালিক নয় কিন্তু সরকার মালিক হয়ে যায়, জানেন তো আপনারা? মামলা টামলা করলে এই জায়গা থেকে তুলতে পারে না। সেটা ইতিপূর্বে কোন ধর্মীয় সম্পত্তির উপরে এরকম বসলে এটা প্রযোজ্য ছিল না। চাই আপনি গির্জার সম্পত্তির উপরে আপনি যতদিন বসে থাকেন না কেন তুলে দিতে পারে, ছিল, তুলে দেবে, এখন আইন আছে। মন্দিরের সম্পত্তিতে বসেছেন, তুলে দেবে, কিছু করতে পারবে না, মানে ছেলে কোর্টে গিয়েও কিছু করতে পারবে না। ওয়াকফ সম্পত্তিতে বসেছেন, তুলে দিতে পারে। কিন্তু যখন নতুন সংশোধনী এনেছে, বলছে মুসলমানদের ভালো করছি, যদি মুসলমানদের ভালো করেন তাহলে ওটা তুলে দিলেন কেন? এখন যে আইন করেছে যে এই সম্পত্তির উপরে যদি ওয়াকফের উপরে বসে পড়ে, এটা তুলে দিতে পারবে না, তাহলে মুসলমানদের উপকার করলো ভাই। আমার হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমার বার্তা, আপনারাই বলুন, যেটা সমস্ত রিলিজিয়াস এন্ডোমেন্টের ক্ষেত্রে এই লিমিটেশন একটা প্রযোজ্য ছিল না, এখন সেটা শুধু ওয়াকফের ক্ষেত্রে প্রযোজ্য হলো। এটা মুসলমানদের সাথে বিচারিতা হলো না? আমার হিন্দু ভাইদের কাছে আমার বার্তা এটা, জিজ্ঞাসা করবেন তাদেরকে, তারাও বলবে অন্যায় করেছে। আর কি কি অনেক আছে ভাই, সম্ভব নয়, আর 2-1 মিনিট সময় আছে ভাই। আর কি আছে? আগে ছিল এই ওয়াকফ কেউ দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত জেল হবে, আর এখন মোদিজি যে আইনটা করছে বলছে মুসলমানদের ভালো করছি, ওয়াকফ দুর্নীতি করলে মাত্র 6 মাস জেল হবে। উপকার করলে এটা আপনারাই বলুন, অনুরোধ করছি।